বাবা সকাল সকাল উঠে ফোন নিয়ে বসে গেছে। লাইটটা কমা, চোখটা তো নষ্ট হয়ে যাবে। সকাল সকাল আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটা না দুইখানা, এই একটা বেজি, ওই পাশে একটা যাচ্ছে। বেজি বেজি, ওই পাশে একটা, এ পাশে একটা। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাটিসাপটা পিঠা। এটা কি হলো? ও পাল্টা পাল্টি, আর পাবি না কিন্তু। আর নেই নেই, শেষ। কালকে 2 থালা পিঠা শেষ। কে খেলো এতগুলো পিঠা? তোর ছেলে 2টাই খাইছে। ওই যে চটকবে পেট ভর্তি, ক্ষীর খাইলো আর খাইলই না। 3টা 4টা একটু একটু করে পাপাইকে দিলাম 4টা না 5টা। দেখো না কাঁচি দিয়ে সামনের চুলগুলো কেটেছে, কেমন লাগছে দেখতে। হ্যাঁ, ও খেতে পারে না, ওর গলা খেতে শেখেই নি। বলছে পিকনিক পিকনিক আছে। খা, দুইজনে 2খানা ফোন নিয়ে বসেই আছিস। না না মাথায় পড়ে। ওরা খালি বড় বড় জুতাগুলি ভোজাচ্ছে। খা। রুটি নিবি? এই রুটি ছিঁড়ে দিয়েছি, তাড়াতাড়ি। বাবা তোমাকে, তুমি তো বললা রান্না করে দিতে, তা আমি তো করেই দিতাম। তুমি সরছই না রান্নাঘর থেকে, সব করছো একা একা, করো। তাহলে আমাদের আজকে কি রান্না হচ্ছে? কুমড়ো সিদ্ধ, লাল শাক, ওদিকে হবে ডিমের ঝোল, আর ওখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। ছাদে এখানে আছে হলুদ গাঁদা, কমলা গাঁদা, দোপাটি ফুল, এই চন্দ্রমল্লিকা। তোকে খেতে দিয়েছে। একটা জবা ফুল, গাছে 2টো কামরাঙা হয়েছে। ওই পাশের লাল গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য পুরো কল্যাণী রোড জুড়ে পুরো জ্যাম। এদিকেও যেমনি জ্যাম মাঝরাটি পর্যন্ত, আর এদিকেও ততটাই জ্যাম। আধুনিক তো আগে ছিল সে, এখন হচ্ছে ছিল। বুঝলেন, এই হচ্ছে জিনিসটা। তোরা এক এক করে স্নান করার জন্য রেডি হ। তোর আর একজন কই? বাহন ঘুমায় তো। মাংস কত করে? কি জীবন এদের। বেলা বাজে 12টা 7, এখনো সকাল হয়েছে। বিছানা ছেড়ে উঠে এই বসলো। স্কুলে অর্ধেক ক্লাস হয়ে গেল। স্কুলে বই খাতাই দেয়নি।
নে দাঁত ফাত মাছ, এ ঘুমায় 12টা পর্যন্ত। ইংরেজিতে কি কুমড়া না পপকর্ন বলে এটা কিনছি। ইস, বয়েল পাম্পকিন। পাম্পকিন অয়েল। পাপাই খেতে বসবে না? ব্যাস, পাম্পকিন অয়েল। নে 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 খা। টাটা টাটা, বাড়ি যাই, আবার পরে দেখা হবে, আবার সোমবার দেখা হবে। চলো, মার বাড়ি থেকে আমরা চলে এসেছি বাড়িতে। এবার হচ্ছে খেলতে যাওয়া। খানিকক্ষণ খেলে যা। এই যে এতগুলো খাতা, মলাট, পেন্সিল ফেন্সিল যা লাগবে সব কেনাকাটা করা হয়েছে। কেনা হয়েছে। হ্যাঁ, এখন বসবো একটুখানি ঘরঠর গুছিয়ে নিই, তারপরে বসবো বইগুলোতে মলাট দিতে। আমি আর মা মিলে মলা দিই। না, আমার লোকের দরকার নেই। সাদা লাগিয়ে রাখ। রাত তো বাজে 8:20। এই এতগুলো বই বললাম না তোমার মলাট দেওয়া শেষ, কমপ্লিট হলো। বসেছি সন্ধেবেলা 6টা থেকে, এই এতক্ষণে গিয়ে কমপ্লিট। বই খাতা মলাট দেওয়া এই দিচ্ছি। এখন একটু টেবিলগুলো গুছাবো, তারপরে যাব রান্না করতে। আর সায়ন্তন গেছে দাদু ঠাকুমার ঘরে। এখন বাজে 9:40 আর আমরা সবাই বসে গেছি। আমি, সৃজিতা, এদিকে সায়ন্তন, সবাই মিলে বসে গেছি এখন রাতে খাবার খেতে। আজকে বেশি কিছু করিনি, আলু সিদ্ধটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছি আর ঘি ভাত, ব্যাস। কারণ আজকে আবার তাড়াতাড়ি শুতে হবে। এতদিন তো সকালবেলা ওঠার অভ্যাস ছিল না। সৃজিতার কালকে স্কুল রয়েছে, সায়ন্তনেরও স্কুল আছে। সৃজিতার যেহেতু কালকে সকালবেলা 7টা থেকে স্কুল, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। এতদিনের ওঠার অভ্যাস সব চলে গেছে, ওই জন্য আজকে 9:30টার সময় খেয়ে দিয়ে ঘুমাবো। শুধু 10টা বাজবে যদিও। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর এই সৃজিতার শরীরটাও ভালো না, বিশেষ করে পেটটা ভালো না, সেই জন্যই এই আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হচ্ছে। ডিম হবে না আজকে। চলো টাটা, গুড নাইট।